ধর্মীয়ভাবেই হোক আর সুস্থ থাকার প্রয়াসেই হোক, উপবাস বা ফাস্টিং আমাদের জন্য খুবই জরুরি। উপবাস বা ফাস্টিং করলে যে কোনো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আইতে কি বেশি দেরি হইব নি? না সাবি তুই যে বাদিনি কথা কইস। আচ্ছা তুই যাইও, দরকার নেই। তারপরে লাখ খাইলে কইও বলে এটা একটু ঠিক করে দেন তাড়াতাড়ি। কি যন্ত্রণা বাবু রে বাবু। রশি হালামু কেন? আচ্ছা বিছানা টিছানা এখনো গুছাই নাই। এখন রশি ফেলবো। আজকে নয়নতারা গাছে একটা ফুল ফুটেছে, ঠাকুরের পূজায় দিছি। আগামীকালও মনে হয় একটা ফুটবে। এটা ফুটবে আগামীকাল, পরশুদিন দুইটা ফুটবে। ওই যে 4টা কাঁঠালের বিচি লাগাইছিলাম, 4টা গাছে উঠছে। এটা একটু পরে উঠছে। এটার গোটা মনে হয় অনেক গভীরে চলে গেছে, এই কারণে পরেই উঠছে। এখন ফুল গাছটা মনে হয় সরাই দিলে ভালো হইতো। ফুল গাছ এটা সরাইলে কাঁঠালের গাছগুলি একটু হইতো। কি করি, কিভাবে ফুল গাছ সরাবো? ফুল গাছ সরাইতে গেলে যদি গাছটা মরে যায়, এই জন্য ভয় লাগে। কি করি? টব আছে, টবে কিন্তু ফুল গাছটা লাগাইতে পারো। এখানে একটা টব আছে, খালি আছে এখনো। এই যে এই টবটাতে কিন্তু ফুল গাছটা লাগানো যায়। এখন দেখি কীভাবে ফুল গাছটা লাগাইলে, মানে অন্য টবে লাগাইলে ভালো থাকবে, জীবিত থাকবে, এটাই চিন্তা করি। আপনারা যদি কেউ পারেন একটু বুদ্ধি দিবেন কিভাবে আমি ফুল গাছটা সরাই ওখানে লাগাবো। চারিদিকে কিন্তু কাঁঠালের চারা, এই একটা, ওই একটা, এই একটা, এই একটা, চারিদিকে কাঁঠালের চারা, মাঝখানে ফুল গাছটা। এটা তো 9টা ফুল গাছ, এটা থাকলেও কোনো সমস্যা নেই। রশিতে চাবিটা বেঁধে দিয়ে উনি বের হচ্ছেন হাঁটতে। আগে সূর্য ওঠার আগেই আমরা দুজন একসাথে হাঁটতে বের হতাম। গত 2 বছর যাবৎ আমি বাইরে হাঁটি না। হাঁটা, ব্যায়াম যাই হোক ঘরেই করার চেষ্টা করি। কি রৌদ্র উঠছে গো! দিনের মাত্র 9টা বাজে, কি গরম! চাবিটা নিলাম। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া-দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চাবিটা কোন জায়গায় রাখি? এখানেই রাখি। রাতের ভাত আছে, একটু মাংস আছে। ওই ভাত ভাজা করে দেব পার্থকে, আর মাংসটা একটু ভাতের সাথে দিয়ে গরম করে দেব, তাহলে ওর খাওয়া হয়ে যাবে। বাদামের খোসা সহ তো আর ভাজা যাবে না, এই কারণে খোসা ছাড়িয়ে রাখলে যে কোনো টাইমে বাদাম অল্প অল্প করে ভেজে খেতে পারবে। আজ তো একাদশী, তো বাদাম ভাজবো, এই কারণেই বাদামগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি যা পারি। রান্নাবান্না তেমন নাই, শুধু বাদাম ভাজবো,
আম আছে, লিচু আছে, এইসব খেয়ে থাকবো আজকে। এখন নয়, সন্ধ্যার আগে বা পরে খাবো। 15 দিনে একবার অন্তত একটু উপবাস থাকি। উপবাস থাকা শরীরের জন্য অনেক উপকার। উপবাস থাকলে শরীর ক্লিনজিং হয়। এমনি তো আমরা প্রায় প্রতিদিনই 18 থেকে 20 ঘন্টা না খেয়ে থাকি। আজ আরও বেশি সময় না খেয়ে থাকবো। আগে উপবাস থাকার কথা মনে পড়লে ভয় লাগতো, এখন ভয় লাগে না, আনন্দ লাগে। উপবাস মানে কোনো কাজ নাই, খাওয়া নাই, শুধু শুয়ে বসে থাকা, অনেক আনন্দ লাগে। বাদামগুলি ইয়ে আছে, খারাপ নয়, পোক্ত আছে, তবে আরও একটু পোক্ত হইতো কেন। 1 কেজি হবে তো, 1 কেজি হবে না, 1 কেজি হবে এখানে। সকাল থেকে খোসা ছাড়াচ্ছি বাদামের, এগুলি বাদামের খোসা আরও আছে। সেদিন আমাদের সত্যজিৎ আসার সময় এই বাদামগুলি এনেছিল। বাদাম আর হেলনের ডাল কেনার জন্য ওর কাছে কিছু টাকা পাঠিয়েছিলাম। তো 10 কেজি হেলনের ডাল নিয়েছে আর 5 কেজি বাদাম নিয়েছে আমাদের জন্য। হেলনের ডাল আনে নাই, শুধু বাদামগুলি এনেছে। প্রতি বছর এইরকম সিজনে আমরা বাড়িতে যাই, তখন বাড়ি থেকে ডাল, বাদাম এইসব কিনে আনা হয়। এবার তো বাড়িতে যাওয়া হয় নাই, তাই ওকে দিয়ে বাবার বাড়ির ওখান থেকেই কিনেছি। দামও কম আছে, জিনিসও ভালো আছে। আমাদের ওদিকে হেলনের ডাল 100 টাকা করে কেজি, আর আমার বাবার বাড়ির ওখানে 60 টাকা করে। বাদামও সেম অবস্থা, বাদামও আমাদের এদিকে দাম একটু বেশি, আর আমার বাবার বাড়ির ওদিকে দাম একটু কম আছে, তবে জিনিসটাও অনেক ভালো, খারাপ নয়। আজ বৃহস্পতিবার, একাদশী, তাই ঘুম থেকে উঠেই স্নান করে পূজা অনেক সেরে নিয়েছি। এরপরে পার্থর খাবার রেডি করে দিয়েছি, ও খেয়ে অফিসে চলে গেছে। এই সুযোগে আমরা দুজন বসে অনেকগুলো বাদামের খোসা ছাড়িয়েছি, প্রায় 1 কেজির বেশি হবে। এখন আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে, ধুয়ে মুছে সব পরিষ্কার করব। এরপরে বিছানাপাটি সব গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব, তারপরেই আবার স্নান করব শেষ বেলায়। এরপরে আমাদের দুজনের ব্রেকফাস্টের জন্য হলুদ বেটে নেব। পার্থর জন্য একটু বেটে দিয়েছি, ও তো খেয়ে চলে গেছে। সকালবেলায় বেটে রাখলে হলুদের গুণাগুণ থাকবে না, তার জন্য যখন খাবো তখনই বেটে নেব। একটু কষ্ট হবে, কষ্ট হলেও সমস্যা নাই, আমার তো আর কোনো কাজ নাই ঘরের এসব খুঁটিনাটি কাজ ছাড়া। তারপরেই আমাদের একাদশীর আহার রেডি করে নেব। কিছুই করব না, শুধু বাদাম ভেজে নেব, আম আর লিচু আছে, এইসব দিয়েই একাদশীর আহার হয়ে যাবে। ঘরে সাগুও আছে, উনি বলছিলেন সাগুর পায়েস করতে। তখন আমি বললাম আমও মিষ্টি, লিচুও মিষ্টি, সাগুর পায়েস করলে ওখানে থাকবে দুধ, আবার একটু গুড় দিতে হবে। সব মিলিয়ে মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে তোমারও সমস্যা হবে, আর খেতে ভালোও লাগবে না। আজ শুধু আম আর লিচু খেয়েই একাদশীর আহার করব। সাথে তো বাদাম আছে, বাদাম একটু বেশি করে খাবো, কোনো সমস্যা নেই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ভাত রান্নার জন্য এরকম একটা স্টিলের পাতিল কিনতে হবে, কিন্তু এখনো বের হচ্ছি না। দেখি আগামী সপ্তাহের মধ্যে একটা স্টিলের পাতিল নেব। এখন ভাত রান্না করতে একটু ঝামেলার মনে হয়। প্রথমে ওই কড়াইতে রান্না করি, তারপরে পাতিলে ঢেলে নিয়ে মাছ ঝরাই। স্টিলের একটা পাতিল কিনতে পারলে এই ঝামেলাটা আর থাকবে না। তবে কেনাকাটার জন্য সেরকম প্রস্তুতিরও দরকার।
কারণ এই মাসে বাসা পরিবর্তন হয়েছে, মালপত্র আনা নেওয়া করা হয়েছে, এইসবের জন্য অনেক পয়সা খরচ হয়েছে। তাই সব কিছু গুছিয়ে ওই একটা স্টিলের পাতিল কিনবো, আর একটা গ্যাসের চুলাও কিনতে হবে। এই চুলাটাতে মনে হচ্ছে গ্যাস বেশি খরচ হয়। পার্থ গতকালও বলেছে একটা নতুন গ্যাস ওভেন কিনতে। ও যেটা কিনতে বলছে ওটার দামও অনেক। তাই একটু আস্তে ধীরেই কাজ করছি। দেখি বারবার কিনার চেয়ে একবারেই একটু দামি দেখে, ভালো দেখে একটা গ্যাসের চুলা কিনবো। আমাদের এই গ্যাসের চুলা দেখে আপনারা অনেকেই কমেন্টসে জানিয়েছিলেন যে এটা পরিবর্তন করতে, এটা দেখতে ভালো লাগছে না, নতুন একটা গ্যাস ওভেন কিনতে। তো আসলে আপনাদের কথাটাই মাথায় রেখেছি। আর পার্থও বলছে এটাও খারাপ নয়, ভালো আছে, তবে আমারও মনে হচ্ছে যেন এটাতে গ্যাস বেশি খরচ হয়। পার্থ বলছে মা এটা বাদ দেন, এটা বাদ দিয়ে নতুন একটা কিনেন ভালো দেখে। আমি একটা ব্র্যান্ডের গ্যাস ওভেন দেখেছি, ওটাই কিনবো। তো আমি বলছি ঠিক আছে বাবা, যা ভালো মনে করো তাই করো। আমার রান্নাঘরে যা বাসনপত্র দেখছেন এগুলি অনেক আগের, নতুন করে কিছুই কেনা হয়নি। আপনারা তো দেখছেন গত ৩-৪ বছর যাবৎ এইসব বাসনপত্রই ব্যবহার করছি। যেমন এই ঢাকনাটা, এ ধরনের ঢাকনাগুলিকে আমরা সরা বলি। এগুলি ব্যবহার করতে সুবিধা, অনেক আগ থেকে আমরা এইসব ব্যবহার করে আসছি। তবে আমাদের ছোটবেলায় এরকম সরা ব্যবহার করতে দেখি নাই। আমার মায়েরাও এইসব সরা ব্যবহার করতেন না। তবে পরবর্তীতে দেখলাম এইসব সরাগুলি ব্যবহার করতে সুবিধা বেশি। যেমন ভাতের মাড় ঝরানোর সময় এই সরা ব্যবহার করলে হাতে গরম মাড় পড়ার কোনো সম্ভাবনা থাকে না তেমন। তার জন্যই এই সরাগুলি ব্যবহার করি। তবে সেদিন আমার একজন প্রিয় মানুষ এমন একটা কমেন্টস করেছেন, আমার কাছে এখন এই সরাগুলি আপনাদেরকে দেখাতেও লজ্জা লাগে। খুব খারাপ একটা কমেন্টস করেছিলেন। ওনার দৃষ্টিতে হয়তোবা খারাপ লেগেছে। তো আমি তো সবসময় আপনাদেরকে বলি একটা কমেন্টস দেখলে আমি ১০০ জনের মনের ভাব বুঝতে পারি। তার জন্যই আমি ভাবলাম আপনারা অনেকেই হয়তো এইসব কথাগুলি মনে করছেন। এই জন্যই ভাবছি রান্নাঘরে ব্যবহারের জন্য কিছু নতুন জিনিসপত্র কিনতে হবে। এগুলি অনেক বছর আগের, ব্যবহার করতে করতে সব পুরাতন হয়ে গেছে। আর এসব ব্যবহার করতে করতে অভ্যাসও খারাপ হয়ে গেছে। পুরাতন কোনো কিছু ফেলতে ইচ্ছা করে না। যেগুলি ব্যবহারের অযোগ্য হয়ে যায় ওগুলি আবার বিক্রি করে নতুন জিনিস কিনি। তবে বেশিরভাগই আমার রান্নাঘরে অ্যালুমিনিয়ামের জিনিস। অ্যালুমিনিয়ামের জিনিস বাদ দিতে হবে। আরও একদিন আমার একজন প্রিয় দিদি বলেছিলেন অ্যালুমিনিয়ামের জিনিস ব্যবহারও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেমন আগে আমরা জানতাম টক জাতীয় কোনো খাবার কাঁসা বা পিতলের বাসনে নিলে ওটা খেতে পরে কষ লাগে, তার মানে ওখানে বিক্রিয়া হয়, ওই জিনিসটা আমাদের শরীরের জন্য নিশ্চয় খারাপ হয়। কিন্তু সেদিন আমার প্রিয় দিদি বলেছিলেন টক জাতীয় কোনো খাবার অ্যালুমিনিয়ামের বাটিতে বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে নিলেও কিন্তু ওই রকমই বিক্রিয়া হয়। এটাও নাকি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তার জন্যই চিন্তা ভাবনা করছি কোন জিনিস কিনলে স্বাস্থ্যকর হবে সেটাই ভাবছি। দেখা যাক একটা একটা করে সব কিনবো। স্টিল না অ্যালুমিনিয়াম, কোনটা বেশি স্বাস্থ্যকর হবে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই মোতাবেক একটা একটা করে কিনে পুরো রান্নাঘরের সব কিছুই পরিবর্তন করে ফেলবো। রান্নাঘরের কাজ শেষ। ভেবে ভেবে একটার পর একটা কাজ করেই যাচ্ছি। বলেছিলাম রান্না খাওয়া না থাকলে কাজও কম, শুয়ে বসে থাকা যায়। আসলে সবাই পারে না, যেমন আমি শুয়ে বসে থাকতে পারি না। একটার পর একটা কাজ করেই যাচ্ছি। এভাবে করে মনে হচ্ছে আজকের দিনটাও শেষ হয়ে যাবে। কাজের মধ্যেই সবসময় ডুবে থাকতে হয়। খোসা ছাড়ানো বাদামগুলো বয়মে ঢুকিয়ে নিলাম, বাকিগুলো ভেজে নেব। এগুলি রান্নাঘরে রেখে আসি। গতকাল যে রিয়া আম পাঠিয়েছিল, আমের খাঁচাটা এই জায়গায় ছিল, জুতোর বাক্সের কাছেই। আমগুলো বেছে বেছে বড় বড় ডিশে, কুলোয় ওগুলি অন্য জায়গায় মেলে রেখেছি যেন নষ্ট না হয়। আর পাকা দেখে কয়েকটা রান্নাঘরে নিয়েছি। ওদিকে আবার আগে আম কিনেছিল, ওই কয়েকটা আমও ডাইনিং টেবিলের পিছনে ছিল, মেলাই ছিল, কিন্তু ওখানে
7-8টা আম পচে গেছে। ওগুলি দেখে দেখে ফেলে দিয়ে ভালোগুলি অন্য জায়গায় রেখেছি। 2-1 দিনের মধ্যে খেয়ে নিতে হবে। আর জায়গাটা পরিষ্কার করে মুছে এনেছি। এইসব করতে করতে অনেক সময় লেগে গেছে। ঘরটা পরিষ্কার না থাকলে পাড়া দিতেও ভালো লাগে না। গতকাল বেসিনের ওদিকে টাইলস ভেঙে বেসিনের ওই জায়গাটা ঠিক করেছিল, কিন্তু কথা ছিল গতকালই একটা টাইলস বসিয়ে বেসিনটা লাগিয়ে দেবে, কিন্তু গতকালও করে নাই। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলাম, ভেবেছি ওই কাজটা করলে তো আবার ঘরে বালি হয়ে যাবে, পরে ঘরটা মুছে নেব, কিন্তু ওই কাজটা আজও করা হচ্ছে না, মনে হয় আজও করবে না। দিনও প্রায় শেষ, 3টা-4টা বেজে গেছে, তাই ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। নতুন বাসায় আসাতে ভালো লাগছে, সবকিছুই নতুন নতুন, আর কেউ ব্যবহার করে নাই, এজন্যই ভালো লাগছে। কিন্তু সবকিছু ঠিক আছে কিনা দেখতে দেখতেই 15-20 দিন পার হয়ে যাচ্ছে, এখনো বেসিনটাই ঠিক হলো না। ওদিকে আবার গ্যাসের সিলিন্ডার নিচে রেখেছে, বাড়িওয়ালারা বলেছে যে পাইপ দিয়ে ওই সংযোগ লাগিয়ে দেবে উপরে, কিন্তু ওই কাজটাও হচ্ছে না। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল। স্নান, সন্ধ্যা পূজা নিক সেরে এরপর আমাদের জন্য একাদশীর আহার রেডি করে নিলাম। ওনারটা দিয়েছি, এটা আমার। এখন সকালবেলা, আজ শুক্রবার, বিশ্বকাপ খেলা চলছে, তাই গতকাল প্রথম দিনের খেলাটা না দেখে ঘুমাতে পারি নাই। ঘুমাতে ঘুমাতে রাত প্রায় শেষ হয়ে গেছে, তাই আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। সকাল 8টার সময় আরেকটা খেলা ছিল, ওই খেলাটা পুরোপুরি দেখতে পারি নাই, তাই খুব আফসোস লাগছে। গতকাল বলেছিলাম নয়নতারা গাছে একটা ফুল ফুটবে, কিন্তু সৃষ্টিকর্তার দয়ায় একটা গাছে 3টা ফুল ফুটেছে, আরেকটা গাছে একটা ফুল ফুটেছে। সব মিলিয়ে সব কাজ সেরে স্নান পূজা নিক সেরে রান্নাঘরে আসলাম। আজ পার্থও বাসায় আছে, লাল আটার রুটি বানাবো, আম দিয়ে খাওয়া হবে। আম দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে, আগে অনেক খেয়েছি, তাই গতকাল ওনাকে বলেছিলাম 1 কেজি লাল আটা আনতে। জল ফুটতে বসিয়ে দিয়েছি, প্রথমে আটা ঢেলে নিচ্ছি, এরপরে আটার উপর স্বাদমতো লবণ দিব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এর উপর ফোটানো গরম জল দিয়ে নেড়ে চেড়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব। সব সময় রুটি তৈরির সময় আমি কাইটা সিদ্ধ করে নেই, আজ আর সিদ্ধ করলাম না, যেহেতু লাল আটা, এটা সিদ্ধ করলে বেশি নরম হয়ে যায়, তার জন্যই সিদ্ধ করছি না। গরম জল দিয়ে এরকম করে দারুণভাবে একটা ডো তৈরি করে নিলাম। প্রথমে সবগুলো রুটি বেলে নেব, তারপরেই ভাজা আরম্ভ করব। নতুন বাসা, নতুন জায়গা, যেহেতু এই জায়গাটা পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, এখানেই রুটিগুলো বেলে নেব। আগের বাসায় 6 বছর ছিলাম, 6 বছর যাবৎ আমি এই ধরনের জায়গায় রুটি বেলেছি, খুব ভালো লেগেছিল। ওখানেও নতুন বিল্ডিংয়ে প্রথম আমরা উঠেছিলাম, তার জন্য নিঃসন্দেহে এই জায়গাগুলি ব্যবহার করা যায়। তবে রুটি বেলার আগে জায়গাটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়েছি। এভাবে করে সবগুলো রুটি বেলে নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। একটা রুটি ভেজেছিলাম, ভালোভাবে ফুলে নাই, আমি চুলার তাপ কমিয়ে রেখেছিলাম, তার জন্যই ফুলে নাই। এখন 1000 তাপমাত্রা দিয়েছি, এটা দেখি কেমন হয়। হ্যাঁ, এটা খুব সুন্দর মতো ফুলে উঠছে। ওই বাসায় থাকতে ইন্ডাকশন ওভেনে এই কড়াইতেই রুটি ভেজেছিলাম, তখন কিন্তু রুটিগুলো ফুলে নাই। আমি ভেবেছিলাম ফুলবে না, কিন্তু খুব সুন্দর মতো ফুলে ফুলে উঠছে। এরকম একটা ফুলেছে, তখন ভাবলাম এটা আপনাদেরকে দেখাই। প্রথমটা কিন্তু ফুলে নেই, এটাও মনে হয় ফুলবে। হ্যাঁ, এটাও ফুলছে। প্রতিটা রুটি ফুলে উঠবে মনে হচ্ছে। তো এরকম করে সবগুলো রুটি ভেজে নেব। এরপরে আমগুলো কেটে নিয়েছি। তোমার রুটি আরেকটা দিতাম নি, আরেকটা দিতাম নি। কতদিন পরে আটা রুটি কেন।
মাসিও পাগল বানালা লাল আটা বহুদিন পরে খাইয়ের মাগো রিয়া ফাটাচ্ছে না আমি গুণ এত মিষ্টি এগুলি হচ্ছে আমাদের আগে আনছে যে ওই আম ফ্রিজে ছিল আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপরে দুপুরে রান্না হবে, খাওয়া হবে। আজও মনে হচ্ছে রান্না খাওয়া হতে হতে দিন প্রায় শেষ হয়ে যাবে। পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।